উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। 40 বছরের আগের কোনো ঘটনাই আমাদের জন্য অনুকরণীয় নয়। কেন আমার জন্য অনুকরণীয় নয়? এটা নবুয়তের আগে। বলেন এটা কি? নবুয়তের আগে। আপনাদেরকেও বলছি, যারা আহমদুল্লাহর পক্ষে দালালি করছেন, আপনারা নতুন করে তওবা করে আবার ঈমান আনুন। কোরআনুল কারীমের এই আয়াত মোতাবেক শেখ আহমদুল্লাহর উচিত সরাসরি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও ক্ষমা চাওয়া এবং জাতির কাছেও ক্ষমা চাওয়া। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন দেশ এবং বিদেশ থেকে, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, শেখ আহমদুল্লাহ তিনি আল্লাহর নবীর নবুয়তের ব্যাপারে একটা কথা বলেছেন, যে কথাটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল, যে কথাটার বিপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যতগুলো আলেম আছে এই কথার বিরুদ্ধে সকলে তার সাথে দ্বিমত পোষণ করেছেন। শেখ আহমদুল্লাহকে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আল্লাহর নবী যদি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে থাকে তাহলে 40 বছর আগে তিনি কি ছিলেন, এ ব্যাপারে তিনাকে প্রশ্ন করেছিলেন। তখন তিনি ডাইরেক্টলি ওই ছেলের কথা অনুযায়ী উত্তর দিয়েছেন, 40 বছরের নবী পাওয়ার পরেও তার আগে যে সময়টা ছিল এই সময়টাতে তিনি নবীই ছিলেন না। তিনি এমনভাবে শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ নবীর শানে, যেটা নবীর শানে বেয়াদফি এবং নবীর আজমতের উপরে সরাসরি বেয়াদফি হয়ে যায়। এর ব্যাপারে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, একদম স্পষ্ট ভাষা আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীগণদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন, আমি যা কিছু তোমাদের দান করেছি কিতাব ও জ্ঞান, অতঃপর তোমাদের নিকট কোনো রসুল আসেন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য, তখন সে রসুলের প্রতি ঈমান আনবে। এটা আল্লাহ সকল নবীদের থেকে অঙ্গীকারনামা নিচ্ছেন। নেওয়ার পর তিনি বললেন যে তোমরা কি অঙ্গীকার করেছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? এটা আল্লাহ সকল নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন। নেওয়ার পরে তারা সকল নবীরা আল্লাহকে তখন বলেছে, তারা বলল আমরা অঙ্গীকার করেছি। তিনি বলেন তাহলে এবার সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। কারণ এই আয়াতের ব্যাখ্যায় নবীরা যে আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ যে তাদের থেকে অঙ্গীকার নিয়েছে, এর ব্যাপারে আল্লাহ নিজেও সাক্ষী হয়ে গেলেন। এটা সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরিভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তো আমরা যদি হাদিসের ভাষায় যাই, নবুয়তের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত আগে থেকে নবী ছিলেন এর ব্যাপারে সরাসরি সরকার দু আলমের এই হাদিসগুলি আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন। এই হাদিসের ভাষায় সাহাবাই কেরাম কবিকে প্রশ্ন করতেন, দয়াল নবীর সাথে সাথে এই কথাগুলোর জবাব সাহাবাই কেরামদেরকে দিয়েছেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবাই কেরাম আরজ করলেন, আল্লাহর নবীর কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল? দেখেন আল্লাহর নবীকে সরাসরি সাহাবীরা প্রশ্ন করছে যে হাদিসের উপর দুনিয়ার কেউ কলম বসাইতে পারবে না, যে হাদিসটাকে কেউ কখনো মৌজু বলতে পারবে না। এই হাদিসটা সরাসরি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন সাহাবাই কেরামরা যখন আরজ করেছেন, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়ত কখন থেকে নির্ধারিত ছিল? আল্লাহর নবী বললেন, উত্তর নবীজি সরকার দু আলম সরাসরি উত্তরে বললেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ ও শরীরের মধ্যবর্তীতে ছিলেন তখন থেকে আমি নবুয়তের অধিকারী ছিলাম, অর্থাৎ নবী ছিলাম। তো
তো এটা আল্লাহ নবী সরকার দু আলম সরাসরি সাহাবাই কেরামদের সামনে এই কথাটা উল্লেখ করেছেন। তা আমরা যদি আরেকটা দেখি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি সরাসরি বলেছেন, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহি মাতা কুতিবিতা নাবিয়্যা ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর নবীকে যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? উত্তরে বললেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ ও শরীরের মধ্যে ছিলেন। অর্থাৎ যখন আদম নবী রূহ ও শরীরের মধ্যে ছিলেন তখন থেকে কিন্তু আমার নবী ছিলেন, নবুয়ত প্রাপ্ত ছিলেন। আর আমরা পৃথিবীতে একটা জিনিস জানি যে আদমের আগে আল্লাহ তাআলা কখনো কোনো ইনসানকে বানায় নাই। সর্বপ্রথম আদমকে দিয়ে আল্লাহ ইনসান বানানোর এই বিষয়টাকে আল্লাহ শুরু করে দিয়েছেন। তো আরেকটা যদি আমরা দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনার জন্য নবুয়ত কখন আবশ্যক হয়েছিল, উত্তর তিনি বললেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার মধ্যে ফুঁক দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এই বিষয়ে সরাসরি আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার জন্য নবুয়ত কখন আবশ্যক হয়েছিল। আমার নবী সরাসরি সাহাবীদেরকে বললেন যে আমার জন্য তখনই নবুয়ত আবশ্যক হয়েছিল যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার মধ্যে ফুঁক দেওয়া হয়েছিল, তখনও আমার নবী ছিলেন। তাহলে আজকে যে আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ, তিনি সরাসরি নবীর নবুয়তকে অস্বীকার করলেন। অর্থাৎ তিনি এমনভাবে বলেছেন যে 40 বছর আগে তিনি নবী ছিলেন না। আবার তিনার সাথে দেখলাম যে কয়েকজন কওমি ঘরানার একজন আলেম আছে যার নাম হচ্ছে আলী হাসান ওসামা, এবং আরেকজন আছে ওনাদের ঘরানার আরেকজন ব্যক্তি যার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান। তারা তার কথাটাকে মেনে নিয়েছেন, তার কথার সাথে একমত হচ্ছেন, দ্বিমত পোষণ করার নাই, সরাসরি তার কথাকে তারা সরাসরি এই কথার সাথে তারা একমত হয়েছেন। কিন্তু বাংলাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে সমস্ত আলেম আছে, টপ লেভেলের আলেম যারা আছে, তাদের মধ্য থেকে আলেম তার এই কথার বিরোধিতা করেছেন। এবং বাংলাদেশের আরেকজন বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, তিনি সরাসরি তার এই বিষয়ে একদম তিনি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন যে আপনি সরাসরি এই কথাটা উদ্ধ করেন, ক্ষমা চান, তাহলে আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন, জাতির কাছেও ক্ষমা চাইবেন। তা আমি চাই যে আহমদুল্লাহ তিনি যে কথাটা বলেছেন এই কথাটা যৌক্তিক নয়, সঠিক নয়, ওনার এই কথাটা ভুল। আমি চাইবো যে তিনি যেন দেশবাসীর কাছে এসে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করেন এবং রসুলের আজমত নিয়ে যেন আর কখনো এমন কোনো কথা যেন সে না বলে যেটার দ্বারা মুসলমানদের ঈমান চলে যাওয়ার মতো কাজ থাকে। আল্লাহ আমাদের সবাইকে ওই সমস্ত কথাগুলো থেকে আমাদের ঈমানগুলোকে বাঁচার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।